পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার দেশ হচ্ছে আমেরিকা, এবং আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্প কি 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার পাইতে যাচ্ছেন? তো এই বিষয়টি কিন্তু গ্লোবাল মিডিয়ায় একটা ট্রেন্ড হিসেবে কাজ করতেছে। অনেকেই মনে করতেছে যে 2025 সালে হয়তোবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পাইতে পারেন, এবং এই শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যে যোগ্য, সেটা যোগ্যতা আহ, লাভের জন্য ট্রাম্প কিন্তু নিজেও এর জন্য একটা যোগ্য প্রাপ্তি হিসেবে মনে করেন। শান্তিতে নোবেল পুরস্কার কারা পায়? যারা পৃথিবীতে শান্তি এবং দেশে দেশে বন্ধুত্ব এবং সেনাবাহিনী মুক্ত করতে, সেনাবাহিনী মুক্ত রাখতে যদি কোনো ব্যক্তি বা সংস্থা ভূমিকা রাখে, তবে সে সকল সংস্থা বা ব্যক্তিকে কে দেওয়া হয়? শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিনি নিজে মনে করেন যে তিনি এই পৃথিবীতে যেভাবে আহ, দেশে দেশে যুদ্ধ বন্ধ করতেছেন, এবং তিনি ইতিমধ্যে আফগানিস্তান থেকেও কি তার দেশে সেনাবাহিনী প্রত্যাহার করেছেন, তার জন্য কিন্তু নিজেকে তিনি কি কি মনে করেন যে তার একটা শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। আমরা যদি আহ প্রথম আলোর একটা আর্টিকেল দেখি, তাহলে আমরা একটা বিষয় কনফার্ম হব যে যে ট্রাম্প, এখানে প্রথম আলোর একটা আর্টিকেল এমন ছিল যে ট্রাম্প মনে করেন যে ট্রাম্প যদি ডানপন্থী না হয়ে বামপন্থী হইতেন, তাহলে তিনি কিন্তু কি ইতিমধ্যে নোবেল পুরস্কারে ভূষিত হইতেন। তিনি লস ভেগাসের একটা 2020 সালের একটা অনুষ্ঠানে তিনি বলেন যে তার নাম যদি ওবামা হতো, তাহলে তিনি চোখের পলকেই এই পুরস্কারটা পাইতেন। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ট্রাম্প নিজেও চাচ্ছেন যে তিনি একটা আহ, নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য ব্যক্তি। তো আসলে ট্রাম্প কি শুধু এমনি এমনি বলতেছেন, না তার কিছু কাজ রয়েছে যেটার জন্য তিনি এই শান্তিতে নোবেল পুরস্কার পাইতে পারেন, তার জন্য তিনি যোগ্য মনে করতেছেন? তাহলে ডোনাল্ড ট্রাম্পের আমরা যদি কতগুলো কাজ লক্ষ্য করি, তাহলে এখানে বুঝতে পারবো। যেহেতু ডোনাল্ড ট্রাম্প কোনো সোশ্যাল মিডিয়া থেকে তিনি টুইটার এবং অনেক সোশ্যাল মিডিয়া থেকে নিষেধাজ্ঞা ছিল, তাই তার নিজস্ব যে ট্রুথ সোশ্যাল মিডিয়া রয়েছে, তিনি সেখান থেকে কি করেন, অনেক পলিটিক্যাল যে মেসেজ রয়েছে সেখান থেকে তিনি কিন্তু দিয়ে থাকেন। আমরা যদি ট্রুথের সোশ্যাল মিডিয়া লক্ষ্য করে, তাহলে কিন্তু ট্রাম্প অনেক কিছু দাবি করছেন। যেমন ট্রাম্প কি দাবি করছেন যে ইসরায়েল এবং গাজার মধ্যে যে সিজফায়ার কন্ডিশন, সেটা কিন্তু কি ট্রাম্প আছেন বলেই কিন্তু কি সেটা সম্ভব হয়েছে, সেটা তিনি কিন্তু মনে করেন। এবং দেশে দেশে যখন যুদ্ধ লাগে, ট্রাম্প সেটা সিজফায়ার মানে যে ট্রাম্পের কারণে হয়ে থাকে, সেটা তিনি কিন্তু সর্বপ্রথম সেখানেই ঘোষণা দেন। আমরা কিছুদিন আগে যেমন ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, সেখানে দুই দেশ একে অপরের দিকে বিক্ষিপ্তভাবে এবং পুরোপুরি যুদ্ধের মধ্যে চলে গেছিল দুইটি নিউক্লিয়ার সুপার পাওয়ার কান্ট্রি। তো হঠাৎ করেই যুদ্ধ অবস্থা চলাকালীন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প একটা মেসেজ করে বসে যে যে ইন্ডিয়া এবং পাকিস্তান এগ্রি টু ফুল অ্যান্ড ইমিডিয়েট সিজফায়ার, কংগ্রাচুলেশন বোথ কান্ট্রি, এবং দুই দেশকে তিনি কিন্তু কি সিজফায়ারের জন্য কংগ্রাচুলেশন জানিয়েছেন। এবং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলতেছে, সেটাও কিন্তু কি ট্রাম্প দাবি করেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যদি সিজফায়ার হয়ে থাকে, সেটা একমাত্র ট্রাম্পের জন্য হয়ে থাকবে, এর জন্য তিনি সেটা মনে করেন। তারপর আমরা যদি লক্ষ্য করি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে ট্রাম্প সিজফায়ার একটা যে বড় ভূমিকা রাখছে, সেটা তিনি কিন্তু একটু সোশ্যাল মিডিয়ায় মানে তার সোশ্যাল মিডিয়ায় কি মেসেজ দিয়েছেন। তাহলে এই যে দাবিগুলো করতেছে ডোনাল্ড ট্রাম্প, তার এই যে কাজ, যেমন ইসরায়েল এবং
গাজার মধ্যে যে যুদ্ধ সেটা থামিয়েছেন, এবং ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ সেটাও থামিয়েছেন। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধটা তিনি কিন্তু থামানোর চেষ্টা করতেছেন, এবং ইরান এবং ইসরায়েলের মধ্যেকার যে যুদ্ধ চলতেছে সেটাও তিনি কি থামিয়েছেন। এই যে কাজগুলো করেছেন তার জন্য কিন্তু কি ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে তাকে একটা নোবেল প্রাইজ দেওয়া হোক। সেটা তার মনের একটা বাসনা। এই মনের বাসনাটা আমরা বুঝতে পারি যে যখন তিনি লস ভেগাসে একটা বক্তৃতা দিয়েছিলেন, যে তিনি জানিয়েছিলেন যে তিনি যদি ডানপন্থী না হয় বামপন্থী হইতেন তাহলে তিনি অবশ্যই একটা নোবেল প্রাইজ পাইতেন। তো নোবেল প্রাইজ পাওয়ার জন্য অবশ্য তার যে অনুগামী কতগুলো দেশ রয়েছে, আমরা যদি প্রথম আলোর দিকে লক্ষ্য করি তাহলে এখানে প্রথম আলোর আর্টিকেলটা এমন ছিল যে ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সম্ভাবনা কতটা। এবং এই যে ট্রাম্পকে নোবেল প্রাইজ দেওয়া হোক এর জন্য 2-3টি দেশ কি করছেন, মেসেজ দিয়েছেন যে ট্রাম্পকে নোবেল প্রাইজ দেওয়া হোক। আমরা যদি জাপানের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল শিনজো আবে, তিনি একটা কি করছিলেন, নোবেল কমিটির কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্পকে একটা নোবেল প্রাইজ দেওয়া হোক। এর জন্য ট্রাম্প সেটা গর্ব করে গণমাধ্যমে জানিয়েছিলেন সবাইকে। তারপর ইসরায়েলি প্রধানমন্ত্রী যে বেঞ্জামিন নেতানিয়াহু নৈশভোজের নিয়ন্ত্রণে যখন গিয়েছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেই নৈশভোজের সময় যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেছিলেন যে তিনি তার পকেট থেকে একটি চিঠি বের করলেন এবং তিনি জানান যে তিনি ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করে নোবেল কমিটির কাছে তিনি চিঠি লিখেছেন। এবং আমরা যদি পাকিস্তানের যে পাকিস্তানের যে রয়েছে সেনাপ্রধান আসিম মুনির, তিনিও কিন্তু কি ট্রাম্পকে এই যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে নিউক্লিয়ার যুদ্ধ হইতে হলো না, যে সেটা ট্রাম্প দাবি করেন যে সেটা তিনি আটকেছেন, এর জন্য ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হোক, সেটাও কিন্তু কি পাকিস্তানের যে সেনাপ্রধান আসিম মুনির রয়েছেন তিনি কিন্তু কি সেটা মনে করেন। তো ট্রাম্প শুধু নিজেই মনে করতেছে না, তার যে আশেপাশে অনেক চেলা রয়েছে তারাও কিন্তু কি ট্রাম্পকে কনভিউজ করার জন্য তারাও মনে করেন যে ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া হোক। তো এই যে আপনার কি মনে হয় এই যে গ্লোবাল একটা ট্রেন্ড চলতেছে যে ডোনাল্ড ট্রাম্প 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার পাবে বা দেওয়া হোক, সেটা কি আপনার কি মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প কি আসলেই শান্তিতে নোবেল পুরস্কার পাবে না পাবে না? তো এই মতামতটি আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।